একটা সময়ে যে মেয়েটা বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করে নিজের পরিবারের মুখে অন্ন তুলে দিত, আজ সেই মেয়েটাই ইন্টারন্যাশনাল এয়ারলাইনের একজন গ্রাউন্ড স্টাফ। হ্যাঁ, পড়াশোনা শেখার বয়সে লোকের বাড়ি এঁটো বাসন মাজতে হয়েছিল একটা সময়। আজ সেই মেয়েটাই নিজের উপার্জনে তার দৃষ্টিহীন মাকে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্চনা পাটিল নামের এই মেয়েটির ভিডিও। ইনস্টাগ্রামে অফিসিয়াল পিপল অফ ইন্ডিয়া থেকে অর্চনার গল্প ভাইরাল হয়েছে। লক্ষ্য করে দেখবেন, আজকাল মানুষ যেন আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত। প্রতিটি মানুষেরই ব্যক্তিগত জীবনে বিভিন্ন দায়িত্বের চাপে, বিভিন্ন প্রত্যাশার ভারে সবসময় যেন একটা অদৃশ্য যুদ্ধ চলে নিজের সঙ্গে। তবুও আশ্চর্যজনকভাবে যখন এই মানুষগুলোর লড়াই, তাদের ভাঙা গড়া, হার না মানা গল্পগুলো স্ক্রিনে ভেসে ওঠে, তখন মনে হয় আমরা কেউই একা নই। এই মানুষগুলোর জীবন সংগ্রামের গল্প আমাদের নতুন করে বাঁচার রসদ খুঁজে দেয়। তাই আসুন, আলটিমেট মোটিভেশনের আজকের এই ভিডিওতে আমরা শুনে নিই লোকের বাড়িতে পরিচারিকার কাজ করা একটা মেয়ে ঠিক কিভাবে পৌঁছে গেল ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে। ভাইরাল ওই ভিডিও সূত্রে জানা যায়, অর্চনার শৈশব ছিল এক গভীর অন্ধকারে ঢাকা। অর্চনাকে এমন একটা পরিবারে বড় হতে হয়েছে যেখানে সে দীর্ঘদিন ধরে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার। দুর্ভাগ্যবশত অর্চনার মা দৃষ্টিহীন, আর অর্চনার বাবা প্রতিদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করতেন। যে বয়সে একটা শিশুর স্কুল ব্যাগ কাঁধে নিয়ে একটা সুন্দর সুস্থ জীবনের পথে পা বাড়ানোর কথা, ঠিক সেই বয়সে অর্চনা সাক্ষী থেকেছে বাবার হাতে মাকে নিয়মিত অত্যাচারিত হতে দেখতে। শুনলে অবাক হবেন, মাত্র 9 বছর বয়সে মায়ের উপর হওয়া এই অত্যাচার থামাতে গিয়ে অর্চনা নিজেই তার বাবার হাতে এমন মার খায় যে তাকে হাসপাতালে অবধি ভর্তি করতে হয়। সেই সময় অর্চনা একটি অপারেশনও হয়, আর এটাই ছিল অর্চনার জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। এরপরই হাসপাতাল থেকে ফিরে ছোট্ট মেয়েটা বুঝতে পারে এই সংসার টিকিয়ে রাখার জন্য টাকার প্রয়োজন। তাই মায়ের যন্ত্রণা কমানোর জন্য 9 বছর বয়স থেকে অর্চনা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতে শুরু করে। সেই সময় সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর মাসের শেষে সামান্য কটা টাকা মায়ের হাতে তুলে দিত অর্চনা। তখন সংসারের একমাত্র রোজগারের মানুষ ছিল অর্চনাই। মায়ের পাশাপাশি নিজের ভাই বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সে। আর তাই সেই ছোট্ট বয়স থেকে সংসারের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবার আর অবকাশই পায়নি অর্চনা। যে বয়সে একটা মেয়ের ক্লাস 5 বা 6-এ পড়ার কথা, ঠিক সেই বয়সে অর্চনা প্রথম স্কুলের দৌড়গোড়ায় পা রাখে। হ্যাঁ, সেই সময় এই পরিচারিকার কাজ করে নিজের পড়াশোনার খরচ চালিয়ে নিয়ে গেছে অর্চনা। যদিও স্কুলে ভর্তি হওয়ার পর অর্চনা বুঝেছিল এই পাঁক থেকে বেরোতে হলে একমাত্র ভরসা শিক্ষা, কারণ পড়াশুনো ছাড়া তার জীবনের পরিস্থিতি বদলানো কখনোই সম্ভব নয়। অবশেষে পড়াশুনো শেষ করে গত বছর সে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সে আবেদন শুরু করে। অবাক করার মতো বিষয় কি জানেন, সেই রকম একটি আন্তর্জাতিক এয়ারলাইন্সে 1500 জন প্রার্থীর মধ্যে অর্চনা নির্বাচিত হয়। এবং উল্লেখ্য, এতগুলো বছর ধরে করা পরিচারিকার কাজ অবশেষে ছেড়ে অর্চনা পাড়ি দেয় বৃহত্তর পৃথিবীতে। আর এভাবেই ধীরে ধীরে বদলাতে শুরু করে অর্চনার জীবন। আজ অর্চনা তার মাকে একটা বাড়ি করে দিয়েছে। বিশাল অট্টালিকা না হলেও অর্চনার নিজের বাড়ি। একটা সময় যে মানুষটা সন্তানদের নিয়ে রীতিমতো ভয়ে ভয়ে বেঁচেছিলেন, আজ তিনি সম্পূর্ণ নিরাপদ, সুস্থ এবং শান্তিতে রয়েছেন নিজের মেয়ের তৈরি করে দেওয়া বাড়িতে, যে বাড়ি থেকে আর কেউ কখনো তাকে চলে যেতে বলবে না। আজ তিনি একজন গর্বিত মা, আর একজন মায়ের জীবনে সন্তানের এই সাফল্যের চেয়ে বড় গর্ব আর কি বা হতে পারে বলুন। আসলে কি জানেন, রূপকথা বাস্তবেই লেখা হয়, আর লেখে এই অর্চনার মতো মানুষেরা, যারা প্রমাণ করে যতক্ষণ শ্বাস ততক্ষণ চেষ্টা ছাড়তে নেই। অর্চনা পারলে আপনিও পারবেন, তাই হাল ছাড়বেন না।